নমস্কার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো টপার। আমরা সেমিস্টার 4-এর যে নিউট্রিশনের যে মডেল কোয়েশ্চেন পেপার তার গত দিন আমরা লাইভ ক্লাসে 3 নাম্বার সেকশন অবধি পড়েছিলাম এবং সেখানে আমরা বিভিন্ন রকমের প্রশ্ন করেছিলাম যেগুলো মডেল কোয়েশ্চেন পেপারে রয়েছে। আজকে আমরা একদম শেষ অংশ যেটা 4 নাম্বার সেকশন, এই 4-এর দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে এবং সেই দুটি প্রশ্নের মান হচ্ছে কিন্তু 5 করে, অর্থাৎ মোট 10 নাম্বার কিন্তু রয়েছে এই সেকশন থেকে। তো চলো আজকে আমরা এই 4 নাম্বার সেকশনে কি প্রশ্ন এসেছে বা কী প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কি হবে সেটা একটু দেখে নিই। 4 নম্বর সেকশনের প্রথম প্রশ্ন রয়েছে কোয়াশিয়রকর এবং ম্যারাজমাসের পার্থক্যগুলি লেখো এবং তার সাথে রয়েছে নিউট্রিমিক্সের উপস্থিত তাপশক্তি এবং প্রোটিনের পরিমাণ কত। তো কোয়াশিয়রকর এবং ম্যারাজমাসের পার্থক্যটা আমরা বড় প্রশ্ন কিভাবে লিখছি সেটা একটু দেখব। তার আগে নিন এবং নিউট্রিমিক্সে উপস্থিত তাপশক্তি এবং প্রোটিনের পরিমাণটা একটু দেখে নিই। নিউট্রিমিক্সে তাপশক্তি থাকে, এটা হচ্ছে একটা কমার্শিয়াল প্রোডাক্ট, মোটামুটি ওই 360 থেকে 420 কিলো ক্যালোরি তাপশক্তি বর্তমান নিন নিউট্রিমিক্সের 360 থেকে 420 কিলো ক্যালোরি তাপশক্তি মানে থাকে, যেটা হচ্ছে প্রতি 100 গ্রামে। এবং আরেকটি যে অংশ রয়েছে যে প্রোটিনের পরিমাণ কত, তো প্রোটিনের পরিমাণ হচ্ছে 15 গ্রাম পার 100 গ্রাম নিউট্রিমিক্সে, অর্থাৎ প্রতি 100 গ্রামে প্রোটিন আছে 15 গ্রাম এবং প্রতি 100 গ্রামে তাপশক্তি রয়েছে 360 থেকে 420 কিলো ক্যালোরি। এবং এই কোয়াশিয়রকর এবং ম্যারাজমাসের পার্থক্যগুলোর উত্তরটা আমরা একটু দেখে নিই। তো দেখো এখানে রয়েছে কোয়াশিয়রকর এবং ম্যারাজমাসের পার্থক্য। প্রথম যে পার্থক্য রয়েছে সেটি হচ্ছে কোয়াশিয়রকর প্রধানত প্রোটিন এবং ক্যালোরির অভাবজনিত রোগ, অন্যদিকে ম্যারাজমাস সামগ্রিক ক্যালোরির অভাব এখানে থাকে এবং এর সাথে কিছুটা প্রোটিনের ঘাটতি দেখা যায়। অর্থাৎ মূলত আমরা বলতে পারি কোয়াশিয়রকর হচ্ছে প্রোটিন এবং ক্যালোরির অভাবের ফলে হয়, ম্যারাজমাস মূলত ক্যালোরির অভাবে হয়। 2 নম্বর যে পার্থক্য সেটি হচ্ছে কোয়াশিয়রকর 1 থেকে 6 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দেখা যায়, অন্যদিকে ম্যারাজমাস 6 মাস থেকে 1.5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে হয়। 3 নম্বর যে ডিফারেন্স, কোয়াশিয়রকর একটি আফ্রিকান শব্দ যার অর্থ হলো মায়ের কোলচ্যুত শিশুর অসুস্থতা বা সিকনেস অফ দ্য ডিসপোজড চাইল্ড, এবং দ্বিতীয় সন্তান জন্মানোর পর অগ্রজের ক্ষেত্রে এই রোগ হতে দেখা যায়। তার কারণ কি? কারণ প্রথম সন্তান সেক্ষেত্রে তোমার পুষ্টি থেকে বঞ্চিত হয়। আর এইদিকে আমরা যদি দেখি ম্যারাজমাস শব্দটি একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে শীর্ণতা বা ক্ষয়, এবং এই রোগে আক্রান্ত শিশুর মাংসপেশির গুরুতর ক্ষয় পরিলক্ষিত হয়। এছাড়া আরেকটি ডিফারেন্স আমরা দেখতে পারি, সেটি হচ্ছে কোয়াশিয়রকরের ক্ষেত্রে আক্রান্ত শিশুর রক্তে অ্যালবুমিনের পরিমাণ অতিমাত্রায় হ্রাস পায়, অন্যদিকে ম্যারাজমাসের ক্ষেত্রে আক্রান্ত শিশুর রক্তে অ্যালবুমিনের পরিমাণ সামান্য হ্রাস পায়। 5 নম্বর যে ডিফারেন্স সেটা হচ্ছে কোয়াশিয়রকরের ক্ষেত্রে আমরা ইডিমা বা শোথ দেখতে পাই, অর্থাৎ হাত পা মুখ প্রভৃতি অংশে জল জমে ফলে ফুলে যায়, অন্যদিকে ম্যারাজমাসের ক্ষেত্রে আমরা ইডিমা বা শোথ দেখতে পাই না, একদম কঙ্কাল শীর্ণ দেহ আমরা দেখতে পাই। তাহলে এই গেল প্রথম অংশের প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের যে উত্তর সেটা দেখার আগে আমরা আগে প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নটা কি রয়েছে দেখো, তোমার প্রশ্ন যেটা রয়েছে সেটি হচ্ছে জাতীয় পুষ্টিজনিত রক্তাল্পতা প্রতিরোধমূলক কর্মসূচিটির সম্বন্ধে আলোচনা করো, বিশেষত এর প্রাপক এবং সম্পূরক সম্বন্ধে উল্লেখ রাখতে হবে, এবং আরেকটি হচ্ছে জিঞ্জিভাইটিস কি। তো এই দুটো প্রশ্নের উত্তর কি দেখে নিই এবং তারপরে যে প্রশ্নগুলো পরপর দেখে নিই, তারপরে আমরা উত্তর শুধু দেখবো, কারণ বারবার স্ক্রল ডাউন করতে আমাদের অসুবিধা হচ্ছে। তো একটি হচ্ছে সংক্ষিপ্ত টিকা লিখতে হবে, একটা হচ্ছে ইউনিসেফ, আর একটি হচ্ছে সিআইএনআই। অন্যদিকে ডিতে রয়েছে পুষ্টি শিক্ষা বলতে কি বোঝো, একটি সঠিক পুষ্টি শিক্ষা প্রদানের নীতিগুলি কি কি, এবং যে কোনো 2 প্রকার পুষ্টি শিক্ষা প্রদান কেন্দ্রের নাম লেখো। তো দেখো আমরা এবার উত্তরে যাই, একে একে প্রশ্ন দেখলেই বুঝতে পারছো যে উত্তর কি হতে পারে। আমরা একে একে উত্তরটা দেখে নিই যে উত্তর কি হবে। তো দেখো যে দ্বিতীয় প্রশ্নের উত্তর সেখানে ছিল যে রক্তাল্পতা প্রতিরোধে যে কর্মসূচি সেটা। তো
তো দেখো, জাতীয় অপুষ্টিজনিত রক্তাল্পতা প্রতিরোধের জন্য যে প্রকল্প, যেটাকে বলা হয় ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, পরীক্ষা কিন্তু NNAPP পুরো কথা জানতে চাই, যেটি 1970 খ্রিস্টাব্দে প্রকল্পটি চালু হয়। এবং এই প্রকল্পের উদ্দেশ্য কি ছিল? এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিল মায়েদের এবং শিশুদের রক্তাল্পতা রোধ করা। অর্থাৎ প্রতি 100 ml রক্তে 10 গ্রাম এবং 8 গ্রাম যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম হয় তাদের ক্ষেত্রে রক্তাল্পতা দেখা যায়, এবং তাদের যাতে রক্তাল্পতা না হয় এবং তাদের যাতে চিকিৎসা করা হয়, সেটাই হচ্ছে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিল। দ্বিতীয় উদ্দেশ্য কি ছিল? যেসব মায়ের এবং শিশুদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যথাক্রমে 100 ml রক্তে 10 গ্রাম থেকে 8 গ্রামের বেশি, কিন্তু স্বাভাবিকের চেয়ে কম। স্বাভাবিক মানে কত? না, আমরা যদি মহিলাদের ক্ষেত্রে দেখি, প্রতি 100 ml রক্তে স্বাভাবিক হচ্ছে ওই 11 গ্রাম। অন্যদিকে আমরা যদি পুরুষদের ক্ষেত্রে দেখি, সেটা 14 গ্রাম, এবং শিশুদের ক্ষেত্রে যদি দেখি আমরা, সেটা হচ্ছে 10 গ্রাম। তো তাদের এই প্রকল্পের অধীনে আনা এবং লৌহ ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ ট্যাবলেট বিতরণ এবং খাওয়ানোর বিষয়ে নজরদারি করা। এছাড়া মাঝে মাঝে ট্যাবলেট প্রাপকদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করা, মায়েরা যাতে নিজেরা IFA বা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খায় এবং প্রয়োজনে শিশুদের খাওয়ায়, সেই বিষয়ে তাদের সচেতন করা। এবং এই প্রকল্পের কাজ কি? এই প্রকল্পের, তোমরা দেখবে স্কুলে যখন পড়ছো বা পড়তে, এখন তো তোমরা মোটামুটি স্কুল লাইফ একদম ত্যাগ করতেই চলেছে বা তোমাদের এন্ড হতে চলেছে, তো দেখবে তোমাদের IFA ট্যাবলেট দিত, অর্থাৎ অ্যানিমিয়া প্রতিরোধের জন্য দেখবে এই ছোট্ট ছোট্ট ট্যাবলেট দিত। এবং সেখানে ওই যে এখানে প্রাপক কারা না, এখানে দু রকমের ট্যাবলেট দেয়, একটা হচ্ছে বড় ট্যাবলেট আর একটা হচ্ছে ছোট ট্যাবলেট। বড় ট্যাবলেটের যে উপাদান, সেটি হচ্ছে 60 মিলিগ্রাম ফেরাস সালফেট থাকে এবং 500 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড থাকে। এবং এটা কাদের দেওয়া হয়? যারা গর্ভবতী, অর্থাৎ গর্ভের সন্তান আসার 3 মাস পর থেকে প্রতিদিন একটি করে প্রায় 3.5 মাস ধরে এই ট্যাবলেট খেতে হয়। অন্যদিকে যেটা ছোট ট্যাবলেট, যেটাতে 20 মিলিগ্রাম ফেরাস সালফেট এবং 100 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড থাকে, এবং এটা শিশুদের দেওয়া হয়। অর্থাৎ তোমরা যে স্কুলে পড়তে, তোমাদেরকেও কিন্তু এই ছোট ট্যাবলেটটি দেওয়া হতো। নেক্সট যে পার্ট, সেটা হচ্ছে ছিল জিঞ্জিভাইটিস। কি? দেখো, জিঞ্জিভাইটিস হচ্ছে একটি মাড়ির রোগ। না, ঠিকমতো মুখের ভিতর যদি স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, তাহলে কি হয়? মাড়িতে প্লাক জমে। প্লাক কার প্লাক? না, ব্যাকটেরিয়াল প্লাক। ব্যাকটেরিয়াল প্লাক জমে, মানে এক ব্যাকটেরিয়ার একটা গুচ্ছ, ব্যাকটেরিয়াল প্লাক জমে, মানে ব্যাকটেরিয়ার একটা পুরো একদম মানে কি বলবো, একটা দলবদ্ধ হয়ে একটা প্লাক জমে। ফলে মাড়ি থেকে রক্ত পড়ে, মাড়ি লাল ও ফোলা ভাব থাকে মাড়িতে, এবং মুখে দুর্গন্ধ বা হ্যালিটোসিস হয়, এবং এই রোগ কি বলা হয়? জিঞ্জিভাইটিস। ঠিক আছে, তো নেক্সট যে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ইউনিসেফ এবং CINI এদের উপর দুটো টিকা ছিল। তো দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ফার্স্ট আমরা যদি ইউনিসেফ দেখি, ইউনিসেফ, যার পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, অবশ্যই পুরো কথা লিখতে হবে। এবং এই ইউনিসেফ হলো সম্মিলিত রাষ্ট্রসংঘের অন্তর্গত একটি বিশেষ সংস্থা, যেটি 1946 সালের 11ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়, এবং বর্তমানে এর যে সদর দপ্তর, সেটি নিউ ইয়র্কে অবস্থিত। এবং ইউনিসেফ ছিল প্রথম দিকে BCG অভিযানের উদ্যোক্তা, এবং এছাড়া ইউনিসেফের জনকল্যাণমুখী কার্যাবলী বিভিন্ন দিকে প্রসারিত। এবং এর যে প্রধান কাজ, সেগুলো কি তোমাকে উল্লেখ করতে হবে, যে কোনো দুটো কাজ অবশ্যই উল্লেখ করবে। একটা হচ্ছে শিশুর স্বাস্থ্য উন্নয়ন, এবং 2 নম্বর হচ্ছে শিশুর মান উন্নয়ন, পরিবার এবং শিশু কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি পালন করা, এবং শিক্ষার মান উন্নয়ন করা। এই হচ্ছে ইউনিসেফের প্রধান ভূমিকা। অন্যদিকে আমরা যদি CINI দেখি, তো CINI কি? CINI এর পুরো কথা হচ্ছে চিলড্রেন ইন নিড ইনস্টিটিউট। 1974 সালে এই প্রতিষ্ঠানটি পশ্চিমবঙ্গের জোকায় গড়ে ওঠে। এবং এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষা ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়ন করা, শিশুর স্বাস্থ্য রক্ষা করা, বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে সুরক্ষা প্রদান করা, এবং মহিলাদের সুরক্ষা প্রদান করা। এই হচ্ছে উদ্দেশ্য ছিল। কাজ কি? যেগুলো উদ্দেশ্য, সেগুলি হচ্ছে পালন করলেই সেটা কাজ। না, গর্ভবতী মায়েদের গর্ভধারণের সময় পুষ্টিগত মানের উন্নয়ন করা, গর্ভাবস্থায় মায়েদের দৈহিক ওজন বৃদ্ধির দিকে বিশেষ নজর দেওয়া, গর্ভবতী মায়েদের জন্য উপযুক্ত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা, এবং এই সংস্থা মায়েদের খাদ্য এবং পুষ্টি বিষয়ে যাতে হাতে কলমে শিক্ষাদানের ব্যবস্থা করে, এবং সাংঘাতিকভাবে অপুষ্টিতে আক্রান্ত মায়েদের অপুষ্টি নিবারণ, যথার্থ পুষ্টিদানের উদ্দেশ্যে CINI একটি এমার্জেন্সি ওয়ার্ড পরিচালনা করে। 6 নম্বর যেটা কাজ, সেটা হচ্ছে ভারত শহরের বস্তি অঞ্চল, কলোনি অঞ্চল, রেলওয়ে প্ল্যাটফর্ম প্রভৃতি স্থানে শিশুদের জন্য যথার্থ শিক্ষার ব্যবস্থা করে, এবং CINI সেক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।
তাহলে এই হচ্ছে সিআইএনআই এর কাজ। নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পুষ্টি শিক্ষা কাকে বলে। তো দেখো পুষ্টি শিক্ষা কাকে বলে অত্যন্ত সোজা একটি প্রশ্ন, যে শিক্ষার মাধ্যমে জনসাধারণকে পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতন করে তোলা যায় এবং মানুষের মধ্যে পুষ্টি বিষয়ক সুঅভ্যাস গড়ে তোলা যায় তাকেই বলা হয় পুষ্টি শিক্ষা। এখন এই পুষ্টি শিক্ষার নীতিগুলো কি সেটাই প্রশ্ন ছিল। তো পুষ্টি শিক্ষার নীতি বা প্রিন্সিপাল অফ নিউট্রিশন এডুকেশন কি? 1 নাম্বার হচ্ছে সুঅভ্যাস গঠন। তুমি কেন পুষ্টি শিক্ষা নেবে বা কেন পুষ্টি শিক্ষা দেবে? না মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে যাতে সুঅভ্যাস গড়ে ওঠে এবং তাদের আচরণের মধ্যে পরিবর্তন ঘটে। তুমি শিক্ষায় শিক্ষিত হলে কিন্তু তোমার আচরণে তার যদি প্রমাণ না মেলে তোমার শিক্ষার কোনো দাম নেই। 2 নাম্বার হচ্ছে সুস্পষ্ট আলোচনা। পুষ্টি সংক্রান্ত প্রতিটি আলোচনা হবে সুস্পষ্ট এবং খোলামেলা। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে সহজ এবং যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন, অর্থাৎ পুষ্টিবিদ বা পুষ্টি শিক্ষার শিক্ষককে সর্বদা যথাযথ বিষয়গুলিকে সহজ সরল এবং যুক্তিপূর্ণ বক্তব্যের মাধ্যমে তুলে ধরতে হবে। কঠিন শব্দ ব্যবহারের মাধ্যমে সেখানে তার পাণ্ডিত্য দেখালে চলবে না। 4 নাম্বার যেটা পুষ্টি শিক্ষার নীতি সেটা হচ্ছে সংশয় নিরসন, অর্থাৎ সাধারণ মানুষের মনে যে সংশয় হবে সেই সংশয়গুলো যে কুসংস্কারাচ্ছন্ন যে মনোভাবগুলো রয়েছে সেগুলো যাতে সহজেই নিরসন হয়। 5 নাম্বার সেটা হচ্ছে পরিকল্পনা গ্রহণ। পুষ্টি সংক্রান্ত আলোচনার পূর্বে শিক্ষককে উপযুক্ত পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে এবং পর্যায়ক্রমিক উপস্থাপন, পুষ্টি শিক্ষার পাঠ ধীরে ধীরে ধাপে ধাপে জনগণের সামনে উপস্থাপন করতে হবে এবং প্রয়োজন মতো উদাহরণ দ্বার প্রয়োগ এবং চার্টের ব্যবহার করে পুষ্টি শিক্ষাকে প্রাণবন্ত করে তুলতে হবে, অ্যাট্রাকটিভ করে তুলতে হবে। চলো নেক্সট যে একদম শেষ প্রশ্ন যেটি ছিল, প্রশ্নের পার্ট ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে যে সমাজে পুষ্টি শিক্ষার জন্য যে কোনো দুটি কেন্দ্রের নাম লেখো। এখানে তোমাকে যে কোনো দুটো কেন্দ্রের নাম লিখলেই হবে। এখানে আমি যে এক্সপ্লেনেশনগুলো দিয়েছি সেই এক্সপ্লেনেশনগুলো না দিলেও চলবে। একটা কেন্দ্র হচ্ছে সরকারি স্বাস্থ্য কেন্দ্র, অর্থাৎ যেখান থেকে তুমি পুষ্টি শিক্ষা পাও। দুটি হচ্ছে বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। 3 নাম্বার হচ্ছে মহিলা এবং শিশু কল্যাণ কেন্দ্র। 4 নাম্বার হচ্ছে এখানে বিভিন্ন মহিলা সংগঠন। এছাড়াও পঞ্চায়েত হচ্ছে একটি পুষ্টি শিক্ষা কেন্দ্র। তো ব্যাপারটা হচ্ছে এখানে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে পুষ্টি শিক্ষা কেন্দ্র হিসেবে সরকারি স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয়, মহাবিদ্যালয় বা তোমার যে কমিটি বিভিন্ন তার ভূমিকা লেখো, সেই তখন কিন্তু এগুলো এক্সপ্লেন করতে হবে। আদারওয়াইজ এখানে শুধুমাত্র নাম চেয়েছে, তুমি জাস্ট লিখে দেবে যে সরকারি স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, মহিলা ও শিশু কল্যাণ কেন্দ্র, এবং এইগুলোই হচ্ছে তোমার পুষ্টি শিক্ষা কেন্দ্রের জন্য আর কি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে পুষ্টি শিক্ষা কেন্দ্র হিসেবে। তো এই হচ্ছে আমাদের মডেল কোশ্চেন 1-এর যে ডিসকাশন, সেখানে কোশ্চেন অ্যান্সার আমরা দেখলাম, কোশ্চেন প্লাস অ্যান্সার আমরা ডিসকাস করলাম। এখন আমাদের নেক্সট যে মডেল কোশ্চেন 2, সেটা যদি তোমরা প্রত্যেকে এই ভিডিওটাকে লাইক করো এবং যদি তোমরা কমেন্টে আমাকে রিকোয়েস্ট করো যে স্যার আমাদের ওটাও লাগবে, রিকোয়েস্ট করো মানে তোমরা যদি চাও, কারণ তোমাদের যদি খিদে না থাকে আমি শুধু শুধু তোমাদের দিয়ে তোমাদের মানে বদহজম করাতে চাই না। তো তোমরা যদি চাও অবশ্যই আমি মডেল 2 নিয়েও একটু আলোচনা করে নেব এবং তারপরে যে সেকশন ওয়াইজ বা চ্যাপ্টার ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে আজকের ক্লাস, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশুনো জারি রাখো।